হ্যালো এভরিওয়ান, একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালোই আছি। সকাল সকাল আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম, তারপর চিনিকে তো রাখা যায় না, ও ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘরে চলে এসছে। দেখো কিভাবে দুষ্টুমি করছে, তো দিদুনকে কাজই করতে দিচ্ছে না। আমি ওর খাবারটাও এই সময় বানিয়ে নিচ্ছিলাম। তারপরে চিনি কিরকম জানলায় উঠতে শিখে গেছে দেখো একা একা। এই ঘটনাটাও আজকেই প্রথম করলো। দেখো পায়রা দেখতে দেখতে জানলায় উঠে পড়েছে, আর ওখান থেকে দেখো আমাদের খাটটা তো অ্যাকচুয়ালি অনেকটা নিচু, তাই জানলাটা অনেকটা উঁচু মনে হচ্ছে। এবার ও একা একা উঠতে পেরে গেছে। এবার নামানোর সময় ও ওখান থেকে এমনভাবে নামছিল যেন মনে হচ্ছে যে মানে পড়ে যাওয়ার অনেক সম্ভাবনা ছিল। ওকে আমি শেখাচ্ছিলাম যে এইভাবে উঠতে হয় মাম্মা। তো প্রথমে পা বাড়াচ্ছিল, তারপরে কি সুন্দর বুদ্ধি করে দেখো না বসে টুকুস করে উঠে পড়লো। গিয়ে এত লাফাচ্ছিল, আমার নিজেরই খুব আনন্দ হচ্ছিল। আর একটা একটা করে যখন নতুন জিনিস শিখছে তখন দেখতেও তো কত সুন্দর লাগে, তাই না বলো? আর তারপরে এইভাবেও খেলা করছিল। তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। এবার একদম রাত্রিবেলা চলে এসেছিলাম, ওর সেরেলাক বানাচ্ছিলাম। তো ওর খাবারটাই আগে বানিয়ে নিই, তারপর আমাদের রুটিটা করব। তো ওর হোমমেড সেরেলাক বানাবো, মাখানা ড্রাই ফ্রুটস এইসব দিয়ে। তো ওই জন্য একটু সময় লাগে, তাই আগেই মাখানাগুলোকে শুকনো খোলায় নেড়ে নিচ্ছিলাম। তো দেখুন এই সমস্ত করতে করতে মানে আমার তো এরকম করে রান্নাঘরে ভিডিও করা অভ্যাস নেই, তো বারবার দেখছিলাম যে ভিডিওটা ঠিক হচ্ছিল কিনা। তো ওর খাবারটা করে নেওয়ার পর আমাদের খাবার করতে প্রায় সেদিনকে দেরি হয়ে গিয়েছিল অনেকটাই। ভেবেছিলাম আলুর দম আর লুচি করব, কিন্তু সময়ের অভাবে আলুর দম আর করে উঠতে পারিনি, আলুর তরকারিটাই করব বলে ভেবেছিলাম। তো ডুমো ডুমো করে ওই জন্য আলুটা কেটে নিয়েছিলাম, খুব শর্টকাটে করব বলে আর কড়াতেও বসাইনি আলুর তরকারিটা। কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একদম প্রেসার কুকারেই দিয়ে দিয়েছিলাম যাতে একেবারে হয়ে যায়। তারপর টমেটোগুলো দিয়ে হালকা একটু নুন দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এইটা বলার শেষ, আলুর তরকারি করা কি এমন কোনো কাজ? তো আমি শর্টকাটে করার জন্য একদম প্রেসার কুকারে ইউজ করে নিয়েছিলাম, কড়াতে বসাইনি। করার আগেই চিনির বাবা এসে গিয়েছিল, আর এদিকে চিনিকেও খাওয়াতে হতো, তাই জন্য আমি তরকারিটা কোনো ক্রমে শেষ করে নিয়ে মাকে বললাম তুমি একটু ময়দাটা মেখে নাও, তারপরে আমি চিনিকে খাইয়ে দাইয়ে একবার ভেজে নেব। তো চিনির বাবা ততক্ষণ বসে একটুখানি ওয়েট করছিল, আমি ওই জন্য তাড়াতাড়ি করে তরকারিটা শেষ করে নিয়ে ওকে চিনিকে খাওয়াতে বসে পড়েছিলাম। আর চিনি খাওয়া শেষ হতে তো জানোই 1 ঘন্টার আগে তো খাওয়া শেষই হয় না। তাই জন্য তারা এসেই করেছিল, বললাম বসে থেকে কি করবে, একটু আমার ভিডিওগুলো করে দাও তাহলে সুবিধা হয়। সেই জন্য ওর বাবাকে এই কাজে লাগিয়ে দিয়েছিলাম, কেন কি বসে থাকলেই বলবে হয়েছে হয়েছে করে আমাকে খুবই তাড়া দেবে। সেই কারণের জন্য বললাম তুমি তো আমার একটু উপকার করো, তাহলে একটু ভিডিওগুলো করে দাও, তাহলে আমারও একটু সুবিধা হয়। নয়তো একা একা ভিডিও করতে রান্না করতে প্রচুর সময় লেগে যায়, তাই না বলো? তোমরা যারা রান্নার ভিডিওগুলো করো তারা কিভাবে ভিডিওগুলো করো গো? আমার সাথেও একটু শেয়ার করো, তাহলে আমিও একটু আইডিয়া পাবো এরকম করে ভিডিও করার। তো ময়দাটা মা মাখতে শুরু করে দিয়েছিল, তারপরে লুচিগুলো আমি ভেজে নিয়েছিলাম। আর লুচিগুলো কিন্তু বেশ ভালোই ফুলছিল। ভিডিওটা 2 দিন বাদে এডিটিং করছি, এডিটিং করার সময়তেই লুচিগুলো দেখে আমার খিদে পেয়ে যাচ্ছিল। ভাবছিলাম যে আজকেও যদি আবার লুচি হতো তাহলে কত ভালো হতো। এই যে আলুর তরকারি আর লুচি থালায় করে দিয়ে ওর বাবাকে খেতে দিয়ে দিলাম। চিনি রেডি হয়ে বসে আছে, অনেকক্ষণ ওর সাথে কথা বলিনি বলে তার আবার রাগ হয়েছে, আমাকে দেখে মুখ ঘুরিয়ে নিল। টাটা।